আপনারা অবগত আছেন যে আমাদের মহিলা সংরক্ষণ বিল নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে সংসদের অধিবেশন শুরু করেছে 16, 17, আজকে 18। তো এটার আমরা যেটা চেয়েছিলাম মানে দেশের জনগণ বিশেষ করে মহিলারা যারা এই বিল নিয়ে সবসময় লড়াইয়ের ময়দানে থেকেছে তারা চেয়েছিল সংরক্ষণ 33% রিজার্ভেশন লাগু করুক। যদি এটা পাশ করেছে 2023-এই মোদী গভর্নমেন্ট পাশ করিয়েছে, সেটা তারা তখন ইমপ্লিমেন্ট করেনি। সমস্ত বিরোধী রাজনৈতিক দল তাদেরকে বলেছিল যে 2024-এ যেন এটা লাগু করে। তো ওনারা সংসদে বলেছে 2029-এ লাগু করবে। কিন্তু ওরা যে উদ্দেশ্যে সংসদে বিলটা উপস্থাপন করেছে সেটা ডিলিমিটেশনের মাধ্যমে মহিলা সংরক্ষণ বিল দেওয়া হবে। কিন্তু যে ডিলিমিটেশন করা এবং আমরা যারা বিরোধী রাজনৈতিক দল সবাই চেয়েছিল জাতিগত জনগণনার মাধ্যমে সবার ভাগিদারি অনুপাতে সেখানে মহিলা বিল সংরক্ষিত যাতে থাকে। বিশেষ করে ওবিসি মহিলাদেরও এটা অন্তর্ভুক্ত করার কথা সব দলই জোর দিয়েছিল, কিন্তু দেখা গেছে তারা সেন্সাস কাস্ট করেনি। তার মধ্যে ডিলিমিটেশন এনে এটা ভোটাধিকারও হয়েছে গতকালকে। ভোটাধিকারে সবাই এই কারণেই প্রত্যাহার করতে বলেছে যে মহিলা সংরক্ষণ বিল যে ওবিসিদের অন্তর্ভুক্ত করার কথা এটা জোর দেওয়া হয়েছে। এসসি এসটি যে এরকম ভাবে সংরক্ষিত আসন আছে সেটা ওবিসিদেরও অন্তর্ভুক্ত করা হোক, তাদের ভাগিদারি সুনিশ্চিত করা হোক এবং 33% যেটা রিজার্ভেশন সেটা অবিলম্বে লাগু করা হোক। যখন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি পঞ্চায়েতে রাজ নগর পঞ্চায়েতে যখন মহিলাদের সশক্তিকরণের উদ্দেশ্যে 33% রিজার্ভেশন দিয়েছিল, সেটা তখন ডিলিমিটেশন আসেনি। কারণ আধি আবাদি পুরা হোক আমাদের এই অধিকার পেতেই হবে। এটা যেভাবে আছে 543 যে আমাদের সংসদের সিট সংখ্যা সেই অনুপাতেই যেন 33% লাগু করা হয়। কিন্তু দেখা গেছে স্বৈরাচারী বিজেপি সরকার সবসময় নিজেদের একনায়কতন্ত্র চালিয়ে যায়। সেটার উদ্দেশ্যেই যে তারা এই তড়িঘড়ি এই 3 দিন অধিবেশন ডেকেছে। কিন্তু যেখানে এই বিল পাস করার এবং ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে 2/3 সমর্থন জরুরি, সেটা ওরা সমর্থন পায়নি। তার মানে এই না যে মহিলা সংরক্ষণ বিল এটা প্রত্যাহার করা হয়েছে। মহিলা সংরক্ষণ বিল এটা আমাদের লাগু করতে হবে 33%। এটা মহিলা কংগ্রেসের সবসময় দাবি এবং জাতীয় কংগ্রেসেরও দাবি, এটা করতে হবে। আর প্রত্যাহার যেটা করেছে এটা ডিলিমিটেশনের মাধ্যমে যেটা করতে চেয়েছিল সেটাকে বিরোধী দল কেউ মেনে নিতে চায়নি।